জামিয়া ইসলামিয়া হিফজুল ফুজুল মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত মহতামিম হিসেবে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। তো এই প্রতিষ্ঠানটাতে আপনি দীর্ঘ 9 বছর দায়িত্ব পালন করতেছেন। আমরা স্থানীয় গার্ডিয়ান এবং স্থানীয় ছাত্র যারা আছে আশেপাশে তাদের সাথে কথা বলে জানছি আপনার নেতৃত্বে আগের তুলনায় ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যাও বাড়ছে এবং মাদ্রাসার শিক্ষকদের আপনার নেতৃত্বে শিক্ষকরাও আগের তুলনায় ছাত্রদের প্রতি মনোযোগী বেশি। তো এই প্রতিষ্ঠানটা নিয়ে আপনার আগামী ভবিষ্যৎ পরিকল্পনা অথবা স্বপ্ন এবং লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নিকট আপনার কোনো দাবি আছে কি না? আলহামদুলিল্লাহ, আমি বিগত 9 বছর পর্যন্ত এই মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আর এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন ডাক্তার হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনার পরিবারবর্গের যারা জীবিত রয়েছেন তার মধ্যে ইসমাইল হোসেন ফারুক, সাথে সাথে যিনি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতেছেন হোসাইন আহমদ হেলাল, আরও পরিবারের যারা যত সদস্যবৃন্দ আছেন সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি, আমি সহ সকলেই প্রতিষ্ঠানের প্রতি খুব নেক দৃষ্টি এবং ভালোবাসার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা যাচ্ছে বা হইতেছে। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের অনেক সুনাম এলাকাভিত্তিক বা জেলাভিত্তিক বা দেশভিত্তিক সর্বলাইনে আমাদের সুনাম চড়াই চলছে। আমরা আশাবাদী, আল্লাহর কাছে দোয়াও করতেছি, চেষ্টাও করতেছি আমাদের প্রতিষ্ঠান আগামীতে ইনশাল্লাহ দারুল উলুম দেওবন্দের সেই আকীদা অনুযায়ী আমাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার সেই নমুনা আমাদের এই প্রতিষ্ঠান আমরা দাওরায়ে হাদিস সহ আরও বিভিন্ন তাখাসুস যেটাকে বলে মাস্টার্স সহ আরও যত রকমের এলমি যে লাইন আছে সবগুলাই আমরা দেওবন্দি আকীদায় আরও ইনশাল্লাহ অগ্রসর হয়ে যাব। এটাই আমাদের আশাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ। এবং এই মধ্যে যে এতিম ছাত্রগুলো রয়েছেন, অনেক ছাত্র এখানে এতিম রয়েছেন, অসহায় রয়েছেন, প্রায় 390 প্রায় 450 এর মতো ছাত্র এখানে পড়াশোনা করেন। তাদের মধ্যে আবাসিক আছেন 150 মতো। এই 150 মধ্যে গরিব অসহায় মিলিয়েই অনেক রয়েছেন, এতিম রয়েছেন। সকলের আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ সহ আমরা ওদের বরণ পোষণ সহ মানসম্মত খানা এবং মানসম্মত পরিধান, সাথে সাথে বাসস্থান সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো চালাচ্ছি, ভালো চলতেছে। এলাকার মানুষও ভালো বলতেছে। পড়ালেখার মান উন্নয়নের ব্যাপারে আমরা এই বাংলাদেশ যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ড, ওই বোর্ডে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। ওইখানেও জন্য আপনার জেলা প্রশাসকের নিকট কোনো কিছু দাবি আছে কিনা? আমাদের এতিম এখন বর্তমানে আমাদের মাদ্রাসায় আমরা অনেক টাকারই নেই। তো এইখানে ছাত্রদের থাকা খাওয়ার জন্য এই উপজেলা বা জেলা থেকে ডিসি অফিস থেকে যে সমস্ত ত্রাণ সহ বিভিন্ন জিয়ার চাল সহ যা কিছু সহযোগিতা করার তাদের সেই সুযোগ আছে, আমরা তাদের কাছে আশাবাদী তারা আমাদেরকে সর্ব অবস্থায় সর্বসময় যেই সময় সুযোগ থাকে আমাদের এই প্রতিষ্ঠানে ওনারা সর্বদাই নেক দৃষ্টি দিবেন, খেয়াল করবেন। আর আমাদের একান্ত প্রয়োজন। আর সাথে সাথে এখন বর্তমানে মহিলা শাখা আছে, ওই মহিলা শাখাতে বর্তমানে এই বৃষ্টির সময় শেষ হয়ে গেছে, সামনে আবার বর্ষা আসতেছে। এই বর্ষাকে কেন্দ্র সামনে রেখে আমাদের বর্তমানে ওই মহিলা শাখাটা এখন কাজ নির্মাণ করা একান্তভাবে প্রয়োজন। ওইখানে প্রায় আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকার 3 শেড ঘরের জন্য 3 দরকার, সাথে সাথে বিভিন্ন আনুষঙ্গিক রুয়া আধল বা কাঠ যেটাকে বলে মিস্ত্রি খরচ সহ 2.5 লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানে জেলা পরিষদের কাছে আমাদের এই আশাবাদী বা আশা ব্যক্ত করতেছি যে ওনারা যদি আমাদের এই যে বর্তমানে 1 থেকে 1.5 লক্ষ টাকার টিনের প্রয়োজন, 1,45,000 টাকার মতো টিন আসতেছে, যদি জেলা পরিষদ আমাদেরকে এই টিনের একটা বরাদ্দ দেয় তাহলে আমরা দেশ ও দশের কাছে আমরা একান্তভাবে কৃতজ্ঞ থাকব। সাথে সাথে আমরা ছাত্র শিক্ষক কর্তৃপক্ষ সহ দেশের জন্য এবং আমাদের লক্ষ্মীপুর জেলার যে সমস্ত দায়িত্বশীল লোকজন আছেন সকলের জন্য আমরা একান্তভাবে দোয়া করব। আর আপনারা যে মিডিয়া এখন আসছেন, আর গার্ডিয়ান উদ্দেশ্যে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ গার্ডিয়ান এই পর্যন্ত আমাদের উপর শতভাগ সন্তুষ্ট। এরপরও আমরা আমাদের দিক থেকে অনেক সাইডে এখনও দুর্বলতা রয়েছে, সেটা আমরা একান্তভাবে শিক্ষক মহোদয় সাথে সাথে কর্তৃপক্ষ সহ সর্বোপরি সকলেই মাসিক 3 মাস 1 বৎসরে 2-3 বার সহ বসে আমরা পরামর্শ করে থাকি। ওই পরামর্শের মাধ্যমে আমাদের পড়ালেখার মান উন্নয়ন, সাথে সাথে মাদ্রাসার অবকাঠামো যে কাজকর্ম রয়েছে এবং যে সমস্ত এই নির্মাণাধীন কাজ রয়েছে সবগুলোর বিষয়ে আমরা একান্তভাবে পরামর্শ করতেছি।
আলহামদুলিল্লাহ অনেক কাজে হয়ে গেছে, এখনও অনেক অনেক কাজ বাকি আছে। মসজিদ সহ বিভিন্ন কাজের আমরা হাত দিব ইনশাল্লাহ, ওইটাও আমাদের হয়ে যাবে। আর অভিভাবকরাও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন। ছাত্রছাত্রী যেভাবে মাদ্রাসার নিয়ম নীতি রয়েছেন, খোলা বন্ধ এবং প্রত্যেক দিন উপস্থিতি, এই সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ এই অভিভাবকরাও আমাদের নিয়ম কানুন নীতিমালা সবগুলা মোটামুটি দেখে শুনে পালন করতেছেন। আমরা তাদের উপরও আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বা আমি মাদ্রাসার পরিচালকের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। তারা যেন সামনে আরও সুন্দরভাবে আমাদের মাদ্রাসার নিয়ম নীতি বা এই শিক্ষকবৃন্দর যে সমস্ত নীতিমালা রয়েছে বা দিক নির্দেশনা রয়েছে, ওইগুলো যেন তারা দেখে শুনে আন্তরিকতার সহিত, মায়া মমতার সহিত, খুব আপোষে যেন মেনে নিয়ে আমাদেরকে সুপরামর্শ দিয়ে তাদের ছাত্রছাত্রী বা তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এই বিষয়ে আমরা তাদের কাছে আশাবাদী। এবং দেশ এবং দশ যারা রয়েছেন সারা বিশ্বসহ খাস করে বাংলাদেশের সকল দিন দরদি মুসলমানের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম করেন। সাথে সাথে এই প্রতিষ্ঠানের যাবতীয় অনেক খরচ, প্রত্যেক মাসে প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ। এই 4 লক্ষ টাকার মধ্যে আমরা ছাত্রছাত্রী বা যে সমস্ত এই ডোনার রয়েছেন এদের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ টাকা আমরা পাই। বাকি আরও প্রায় প্রত্যেক মাসে 2-2.5 লাখ টাকা আমাদের চট থাকে। সেটা হয়তো আমরা রমজান কেন্দ্রিক, কোরবান কেন্দ্রিক বা বিভিন্ন ডোনার থেকে আমরা কিছু কিছু পাই, এরপরও আমরা অনেক টাকা ঋণী নিই। তো সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই এতিম বাচ্চা বা অসহায় বাচ্চাদের পাশে থাইকা এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এই দিকে খেয়াল করে ওনাদের দান অনুদানের হাতকে যেন আরও প্রসারিত করেন এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করেন। এই জন্য তাদের কাছে আমার বিনীত অনুরোধ। এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী প্রতিষ্ঠানের বিষয়ে সবাই যেন এগিয়ে আসে। আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য লাসিম টিভি এবং আমাদের বসুন্ধরা পত্রিকার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।